আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো প্রায় এখন বাজে 12:30। আমি আজকে রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করাটা একটু দেরি হচ্ছে, কারণ আমার মেয়ে যেহেতু একটু অসুস্থ, যার কারণে আজকে রান্না করাটা দেরি হয়ে গিয়েছে। আজকে আমি কুড়ি কচু দিয়ে মাছ রান্না করব। অনেকে এই কচুরটাকে কচুর ছড়া বা গাটি কচু বলে থাকে, আপনারা কি বলে ডাকেন আমি জানি না, কিন্তু আমরা এটাকে কুড়ি কচু নামেই চিনি। আর এদিক দিয়ে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি আজকে কচু দিয়ে মাছ রান্না করবো, সেহেতু আমি মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছি। দেখুন, আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নিব। এই কচুটাকে অনেকে অনেকভাবে রান্না করে, কেউ সিদ্ধ করে রান্না করে, কেউ আবার একটু ভেজে রান্না করে, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। তো আমি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যেহেতু তেলটা একটু কম ছিল, আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি এটাতে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর একটু নাড়াচাড়া করে দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা আর রসুনটা একসাথেই বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু হালকা করে ভেজে এখানে আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতন মরিচের যেহেতু দিয়েছি অল্প মরিচের গুঁড়া দিব, লবণ দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পানি দিয়ে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়াও দিব। আমি দেখতেই পাচ্ছেন আমি জিরার গুঁড়াটাও দিয়েছি, আমি এখানে প্যাকেটের জিরার গুঁড়া দিয়েছি। এই যে আমি এখন পানি দিব, পানি দিয়ে কষিয়ে নিব। আর আপনারা যদি আমার নিয়মিত ডেইলি ব্লগ ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি যে কচুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কেটে, সেই কচুগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে এটাও ভালোভাবে কষিয়ে নেব। আজকের ভিডিওটা কিন্তু আমি পুরোটা দেখাইতে পারিনি, রান্নার ভিডিও, কারণ আমার বাচ্চার যেহেতু জ্বর ছিল, তারপরে রান্না শেষের ভিডিওটা দেখানো হয়নি। তারপর যেটুকু দেখিয়েছি দেখতে থাকুন আপনারা, আপনাদের ভালো লাগবে হয়তো বা। আর এদিক দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর রান্নার পরে শেষের ভিডিও এটুকু। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।